Welcome back to SS2 Digital Learning. Today we are going to learn about how to make two simple sentences into one simple sentence using past participle. পাস্ট পার্টিসিপল আজকে আমরা শিখব পাস্ট পার্টিসিপল যোগে কেমন করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়। তো পার্টিসিপল মানে কি সেটা আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। পার্টিসিপল কি না, পার্টিসিপল হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বের পার্ট বা অংশ। নন ফাইনাইট ভার্ব কি না, যে ভার্বটা ভার্বের মতো দেখতে হবে কিন্তু ভার্বের মতো কাজ করবে না, অর্থাৎ ওখানে কোনো টেন্সও থাকবে না আর বাক্যের অর্থটা সম্পূর্ণ করতে পারবে না। তো সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের তিনটে পার্ট বা অংশ। তো নন ফাইনাইট ভার্বের তিনটে পার্ট কি না, পার্টিসিপল, জেরান্ড আর একটা হচ্ছে ইনফিনিটিভ। তো এই পার্টিসিপল হচ্ছে কি তাহলে, পার্টিসিপল হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ দেখতে ভার্বের মতো হবে কিন্তু ভার্বের মতো কাজ করবে না। তো পার্টিসিপল হয়ে বোঝা গেল যে একটা নন ফাইনাইট ভার্ব। তো ভার্বের মতো দেখতে হবে কিন্তু ভার্বের মতো কাজ করবে না। আগের যে ক্লাসে সেখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রেজেন্ট পার্টিসিপল কি না, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভ রূপে প্রকাশ পাবে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি না, যখন ভার্বের সঙ্গে ইডি, ইএন, ডি, টি ইত্যাদি যুক্ত হবে তখন সেটা হবে পাস্ট পার্টিসিপল। কিন্তু কেবল ভার্বের সঙ্গে ইডি, ইএন, ডিটি ইত্যাদি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল নয়, কী হতে হবে না, অবশ্যই অ্যাডজেক্টিভের মতো কাজ করতে হবে কিন্তু তবেই সেটা পার্টিসিপল হবে। অর্থাৎ পার্টিসিপল মানেই হচ্ছে যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর কি না, ইডি, এন, ডিটি অর্থাৎ ভার্বের যে V3 ফর্ম যেটা দিয়ে গঠন করা হয় সেইগুলো যখন বা সেই ভার্বটা অর্থাৎ V3 ফর্মটা, ভার্বের V3 ফর্মটা যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে তখন সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো ইডি, এন, ডিটি ইত্যাদি যুক্ত হচ্ছে বলে না, যেমন একটা এক্সাম্পল দিয়ে দেবো, ইট ইজ এ রটেন ম্যাঙ্গোজ। ইট ইজ এ রটেন ম্যাঙ্গোজ। তো এখানে দেখো ভার্ব কোনটা এই সেন্টেন্সের, মানে প্রত্যেক সেন্টেন্স হতে হলে একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে তাহলে, বা সিম্পল সেন্টেন্স হতে গেলে। তো ইজ এটা কি, এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এখানে কিসের মধ্যে কাজ করছে, মেন ভার্বের মধ্যে কাজ করছে, যেহেতু এখানে কোনো অ্যাকশন ভার্ব নেই। ইটটা কি সাবজেক্ট, তাহলে ইট ইজ এটা হয় কি না, এ রটেন ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজটা কি, ম্যাঙ্গোজটা হচ্ছে নাউন। তাহলে একটা রটেন ম্যাঙ্গোজ, কেমন আম না, পচা আম। রটেনটা কি না, রটেন রটেন। তো এটা রটেনটা কি, রটেনটা হচ্ছে থার্ড ফর্মে আছে, V3 ফর্মে আছে। কি যুক্ত হয়েছে না, ইএন যোগে গঠিত হয়েছে, ইএন যোগে। তো ইএন যোগে গঠিত হয়েছে V3 ফর্ম। তো এমন কোনো টেন্স আছে যেটা কেবলমাত্র V3 ফর্ম যোগে গঠিত হয়, তার আগে কোনো লিঙ্কিং ভাব থাকে না, এরকম কোনো টেন্সের কোনো রুলস নেই। অর্থাৎ রটেনটা কোনো টেন্সের মধ্যে পড়ছে না। অর্থাৎ এই যে ভাবটা দেখতে ভার্বের মতো হচ্ছে কিন্তু কোনো টেন্স ক্যারি করছে না। আর কী যোগে গঠিত হয়েছে না, ভার্বের V3 ফর্ম যোগে গঠিত হয়েছে। কিসের মতো কাজ করছে না, দেখো এই যে ম্যাঙ্গোটা কি, ম্যাঙ্গোটা হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তো ম্যাঙ্গো, কেমন ম্যাঙ্গো, রটেন ম্যাঙ্গো। তাহলে ম্যাঙ্গোর সম্পর্কে একটা কিছু বলছে। তো ম্যাঙ্গোটা কি না, নাউনের সম্পর্কে যেটা কিছু বলে সেটা কি, অ্যাডজেক্টিভ। তাহলে রটেনটা কিসের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো। তাহলে যে ভাবটা ইডি, ইএন, ডিটি ইত্যাদি যুক্ত হয় এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ভার্বের মতো না কাজ করে, সেটাকে কি বলা হয়, পাস্ট পার্টিসিপল। তাহলে রটেনটা কি হলো, রটেনটা হচ্ছে একটা পার্টিসিপল। কি পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার। এরপর এই পাস্ট পার্টিসিপলকে যুক্ত করে
কেমন করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব। তো তার দুটো নিয়ম আছে, এই নিয়মের মধ্যে পড়লে তবেই আমরা পাস্ট পার্টিসিপেল যোগে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করব। তো রুল 1 কি না, প্রথম বাক্যের অবজেক্ট দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হবে। প্রথম বাক্যের অবজেক্ট কি না, একটা সেন্টেন্সের অবজেক্ট তাকেই বলা হয় যে ভাবটাকে যদি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তবেই সেটা হবে সেই সেন্টেন্স বা বাক্যের অবজেক্ট। যেমন ধরো এটা যে আই স এ স্নেক, তো এই সেন্টেন্সে ভাব কোনটা, স, V2 ফর্মে আছে সিম্পল পাস্ট টেন্সে। আই স হোয়াট আর হুম, আই স হোয়াট, আই স এ স্নেক, একটা সাপ। তাহলে কী দিয়ে প্রশ্ন করা হলো, হোয়াট। তো হোয়াট কোন ক্ষেত্রে প্রশ্ন করা হয় না, একটা সেন্টেন্সের অবজেক্ট যখন লিভিং ও নন লিভিং থিংস হয়, কেবলমাত্র হিউম্যান বিংস ছাড়া, যে হিউম্যান বিংস ছাড়া বাকি সবার ক্ষেত্রে ভাবটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করে অবজেক্টকে পাওয়া যায়। এই অবজেক্টটাকে কি বলা হয় না, এই অবজেক্টটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। এই অবজেক্টটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। আর যখন হিউম্যান বিংসের ক্ষেত্রে হুম দিয়ে প্রশ্ন করা হয়, যে এরকম দেখো, আই নো রাম, যে আমি রামকে জানি। তাহলে এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে নো। তাহলে আই নো হুম, আমি কাকে জানি, কি দিয়ে প্রশ্ন করা হলো, হুম দিয়ে প্রশ্ন করা হচ্ছে। রামটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট। কি জন্য হুম দিয়ে করা হলো না, হিউম্যান বিংসদের ক্ষেত্রে হুম দিয়ে প্রশ্ন করা হয়। তো হুম দিয়ে যখন কোনো অবজেক্টকে প্রশ্ন করা হয় সেই অবজেক্টকে বলা হয় কি, ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট কয়টা, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ডাইরেক্ট কখন না, যখন ভাবটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়। হোয়াট কাদের ক্ষেত্রে প্রশ্ন করা হয় না, হিউম্যান বিংস ছাড়া বাকি সবাই প্রত্যেক অবজেক্টকে হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়। আর কেবলমাত্র হিউম্যান বিংসের ক্ষেত্রে হুম দিয়ে প্রশ্ন করা হয়। হোয়াট দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট, আর হুম দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে প্রথম বাক্যের অবজেক্ট দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। অর্থাৎ প্রথম বাক্যের যে অবজেক্ট অংশটা, অবজেক্ট কি সেটা আমরা শিখে গেলাম। তাহলে প্রথম বাক্যের অবজেক্ট, সেন্টেন্স 1 এর অবজেক্ট ইকুয়াল টু সেন্টেন্স 2 এর সাবজেক্ট। প্রথম সেন্টেন্সের অবজেক্ট দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হবে। অর্থাৎ প্রথম সেন্টেন্সের যে অবজেক্ট হবে সেটাই হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট। নাম্বার 2 কি না, দ্বিতীয় সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে থাকবে। প্যাসিভ ভয়েস মানে কি না, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে যেখানে অবজেক্টের গুরুত্বটা বেশি থাকবে, যেমন কি আই নো হিম, হি ইজ নোন টু মি, অর্থাৎ প্যাসিভ অ্যাক্টিভ পড়েছ দেখবে, সেই প্যাসিভ ফর্ম, অর্থাৎ যেখানে অবজেক্টের গুরুত্বটা বেশি থাকে। আর নিয়মটা চেঞ্জ হয়ে যায়, দেখবে অ্যাক্টিভ ভয়েসে একরকম নিয়ম আছে, প্যাসিভ ভয়েসের অন্যরকম নিয়ম আছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স শিখেছে না, অ্যাম, ইজ, আর ভার্বের ভিত্তি যোগ হচ্ছে। যেমন ইট ইজ, যে আই নো হিম, হি ইজ নোন, এটা কি ইজ নোন হচ্ছে প্যাসিভ ফর্ম। কোন টেন্সের না, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্ম। তো যখন আমরা পাস্ট পার্টিসিপেল যোগে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব, তখন যে দ্বিতীয় সেন্টেন্সটা থাকবে সেটা হবে প্যাসিভ ভয়েসে থাকবে। ওকে, তো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো। আই স এ স্নেক, ইট ওয়াজ উন্ডেড। তো এই দুটো প্রথম সিম্পল সেন্টেন্স কিনা সেটা আমরা দেখব।
আই স এ স্নেক সিম্পল সেন্টেন্স হতে গেলে অবশ্যই একটা ফাইনাইট ভাব থাকবে। সটা কি না সটা হচ্ছে ভি টু ফর্মে আছে। ভি টু ফর্মে থাকা মানে সিম্পল পাস্ট টেন্স আছে, অর্থাৎ এটা একটা টেন্স ক্যারি করছে। আই স আমি দেখেছিলাম একটা মিনিং প্রকাশ করছে, এটা হচ্ছে ফাইনাইট ভাব। আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আছে, ফাইনাইট ভাব আছে, তাহলে এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সটা কি? ইট ওয়াজ উন্ডেড। ওয়াজ ওয়ারের ভার্বের ভিতরি কোন টেন্সের রুল? সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ফর্ম, অর্থাৎ টেন্স ক্যারি করছে, মিনিং প্রকাশ করছে যে এটা আহত করা হয়েছিল, এটাকে আহত করা হয়েছিল। এইটা কি? সাবজেক্ট। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপর এই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স করব কি যোগে? না পাস্ট পার্টিসিপেল যোগে হচ্ছে কিনা দেখি। পাস্ট পার্টিসিপেল যোগে করতে গেলে প্রথমে এই দুটো নিয়ম মেনে চলতে হবে। প্রথম বাক্যের অবজেক্ট, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হবে। তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে স। আই স হোয়াট, কি দেখেছিলাম? এ স্নেক, একটা সাপ। তাহলে এ স্নেকটা কি? অবজেক্ট। এ স্নেকটা অবজেক্ট। তাহলে প্রথম সে বাক্যের অবজেক্টটাকে এ স্নেক, তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হতে হবে। দ্বিতীয় বাক্যের সাবজেক্টকে ইট, এই প্রোনাউনটা, এই প্রোনাউনটা এখানে সাবজেক্ট হচ্ছে। এবার প্রোনাউন কার জন্য ব্যবহার করা হয়? নাউনের জন্য। এখানে ইটটা কার জন্য ব্যবহার করা হচ্ছে? আই না স্নেক? যে আই স এ স্নেক, আমি একটা সাপকে দেখেছিলাম। ইট ওয়াজ উন্ডেড, এটা এটা মানে কোনটা? এটা মানে হচ্ছে এই সাপটা, এটা মানে হচ্ছে এই সাপটা। তাহলে প্রথম সেন্টেন্সে অবজেক্ট যে ছিল, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট সে হলো। কেবলমাত্র কি হলো না, যেহেতু নাউনটাকে একবার ব্যবহার করেছিল, দ্বিতীয়বারে প্রোনাউন ব্যবহার করা হলো। তাহলে প্রথম যে রুলসটা সেটা মেনে চললো। প্রথম বাক্যের অবজেক্ট, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো। দ্বিতীয় সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে থাকবে। হ্যাঁ অবশ্যই প্যাসিভ ভয়েসে আছে। দেখো এটা কোন টেন্স আছে না সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার আর ভার্বের ভিতরি, অর্থাৎ দ্বিতীয় যে রুলসটা সেটাও মেনে চলেছে। এরপর কি করব না, এরপর এই দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা তাহলে পাস্ট পার্টিসিপেল যোগে করতে পারবো। পাস্ট পার্টিসিপেল যোগে কি করব না, পাস্ট পার্টিসিপেল যোগে সিম্পল সেন্টেন্স তৈরি করব। তাহলে কি হবে না, আই স এ স্নেক, আমি একটা সাপকে দেখেছিলাম। ইট ওয়াজ উন্ডেড, এটা ছিল, এটা আহত করা হয়েছিল। তাহলে এটাকে যদি বাংলায় করা হয় তাহলে কি হবে? যে আমি একটা আহত সাপকে দেখেছিলাম। তাহলে মিনিং চলে আসে। দেখো যে আই স এ উন্ডেড স্নেক। এরপর কি মাথায় রাখতে হবে সবসময় যে আমি কোন সেন্টেন্স তৈরি করছি? সিম্পল সেন্টেন্স। এটা দেখো সিম্পল সেন্টেন্স এসে গেছে, ফাইনাইট ভার্ব সাবজেক্ট। আর এটা কি না অবজেক্ট পার্টটা। এরপর এর মধ্যে কি আছে দেখে নি একটু, বা মিললো কি না। আই স আমি দেখেছিলাম, কি দেখেছিলাম না একটা উন্ডেড স্নেক। উন্ডেডটা কি? উন্ড, তার সঙ্গে কি যোগ হচ্ছে? ইডি যোগ হচ্ছে। উন্ডের সঙ্গে ইডি যোগ হচ্ছে, উন্ডেড। তাহলে কোন ফর্মে আছে? উন্ড, উন্ডেড, উন্ডেড, ভি3 ফর্মে আছে। টেন্স ক্যারি করছে কি না? এটা কোনো টেন্স ক্যারি করছে না। দেখতে কিসের মতো? ভার্বের মতো, কিন্তু এর মধ্যে কোনো টেন্স নেই। টেন্স নেই মনে হচ্ছে এটা ভার্বের মতো কাজ করছে না। তো এটা কিসের মতো কাজ করছে না, আই স এ, এটা কি আর্টিকেল। স্নেক, স্নেকটা কি? স্নেকটা হচ্ছে নাউন। কেমন স্নেক? উন্ডেড স্নেক দেখেছিলাম। তাহলে এই যে কথাটা, উন্ডেড কথা কাকে কোয়ালিফাই করছে না, নাউন স্নেককে। নাউন বা প্রোনাউনকে যে কোয়ালিফাই করে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। তাহলে উন্ডেডটা কিসের মতো কাজ করছে? উন্ডেডটা অ্যাডজেক্টিভ মতো কাজ করছে। দেখতে কেমন মতো? ভার্বের মতো দেখতে। কি দিয়ে গঠিত হয়েছে না, ইডি যোগে গঠিত হয়েছে। তো ভার্বের সঙ্গে ইডি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভ রূপে প্রকাশ পায় তখন সেটাকে কি বলা হয়? পার্টিসিপেল। কি পার্টিসিপেল না, পাস্ট পার্টিসিপেল। তাহলে এই উন্ডেডটা কি? উন্ডেডটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, কিন্তু কিসের মতো কাজ? এই উন্ডেডটা কি না, উন্ডেডটা হচ্ছে ভার্ব, ইডি যোগে গঠিত হয়েছে, ভি3 যোগে। এর মধ্যে কোনো টেন্স নেই, অর্থাৎ ভার্বের মতো কাজ দেখতে, কিন্তু ভার্বের মতো কাজ করছে না, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। যখন ইডি যোগে ভার্বের সঙ্গে ইডি যুক্ত হয় এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে বলা হয় পার্টিসিপেল। কি পার্টিসিপেল না, পাস্ট পার্টিসিপেল। ওকে, তাহলে এই যে দুটো সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি করা হলো কি যোগে না, পার্টিসিপেল যুক্ত করে। আই স এ উন্ডেড স্নেক। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট আরেকটা, নেক্সট দেখো
দিস ইজ এ টিচার, হি ইজ রিটায়ার্ড। তাহলে এই সেন্টেন্সটা দুটো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কিনা সেটা আগে দেখিনি। ইজটা কি? ইজটা হচ্ছে এখানে অ্যাকশন ভাব নেই, লিঙ্কিং ভাব, মেন ভার্বে কাজ করছে এটা, ফাইনাইট ভাব। দিসটা কি? সাবজেক্ট, দিস ইজ এ টিচার, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। আবার এখানেও ঠিক একই রকম, ইজ অ্যাকশন ভাব নেই, লিঙ্কিং ভাব, মেন ভার্বে কাজ করছে। হিটা কি? সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আছে, ফাইনাইট ভাব আছে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপর এই দুটো সিম্পল সেন্টেন্স পাস্ট পার্টিসিপেল যোগে হবে কিনা আগে দেখে নিই। যে দিস ইজ এ টিচার, এই হয় একজন টিচার, এই সেন্টেন্স এটা কি? তো এই টিচারটা হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। অবজেক্টই নয়, এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। তার কারণ হচ্ছে যে সেন্টেন্স অ্যাকশন থাকে না সেখানে অবজেক্ট পাওয়া যায় না। তো দিস ইজ এ টিচার, এই টিচারটা হচ্ছে অবজেক্ট এখানে। তাহলে হি ইজ রিটায়ার্ড, হি মানে কে? হি মানে হচ্ছে এই টিচারকে কোয়ালিফাই করা হচ্ছে। তাহলে প্রথম সেন্টেন্সের অবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, হিটা হচ্ছে প্রোনাউন, সাবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে প্রথম সেন্টেন্সের অবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে। আর দ্বিতীয় সেন্টেন্সটি কি? প্যাসিভ ভার্সে থাকবে, ইজ রিটায়ার্ড। কোন টেন্সের রুল? সিম্পল প্রেজেন্ট টেন্সের, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভের রুল, ইজ, অ্যাম, ইজ, আর ভার্বের ভিত্তি। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা প্যাসিভে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল করার জন্য যে দুটো নিয়ম সেই দুটো নিয়ম মেনে চলছে। তাহলে এটাকেও আমরা পাস্ট পার্টিসিপেল যোগে সিম্পল সেন্টেন্স তৈরি করবো। দিস ইজ এ টিচার, এই হয় একজন টিচার, হি ইজ রিটায়ার্ড, তাহলে এই হয় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। বাংলায় যদি আমরা করি এটা আসবে, তাহলে দিস ইজ এ রিটায়ার্ড টিচার, দিস ইজ এ রিটায়ার্ড টিচার। কেমন টিচার? রিটায়ার্ড টিচার। তাহলে রিটায়ার তার সঙ্গে ইডি যোগ হয়েছে, V3 ফর্ম যোগ হয়েছে, কিন্তু টেন্স আছে কি এর মধ্যে? না, টেন্স নেই, কেবলমাত্র V3 আছে। কেবলমাত্র V3 যোগে কোনো টেন্স হয় না। তাহলে দেখতে ভার্বের মতো কাজ করছে না। কিসের মতো কাজ করছে? না, টিচারটা হচ্ছে নাউন। কেমন টিচার? রিটায়ার্ড টিচার। তাহলে রিটায়ারটা কাকে কোয়ালিফাই করছে? এই টিচার নাউনটাকে। নাউনকে যে কোয়ালিফাই করে সেটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। অর্থাৎ রিটায়ারটা কিসের মতো কাজ করছে? অ্যাডজেক্টিভের মতো। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে পার্টিসিপেল। কি পার্টিসিপেল? পাস্ট পার্টিসিপেল। তাহলে দিস ইজ এ রিটায়ার্ড টিচার। তো এই যে দুটো সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স তৈরি করলো পাস্ট পার্টিসিপেল যোগে, আর মিনিংও ঠিক আছে, আর এটা একটা সিম্পল সেন্টেন্স। ওকে, আমি একটা করতে দিচ্ছি, এটা তোমরা করবে এবং আমার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে পাঠাবে। ওকে, তো কোশ্চেনটা হচ্ছে দিস ইজ এ রোজ, ইট ইজ ফেডেড। দিস ইজ এ রোজ, এই হয় একটা গোলাপ, ইট ইজ ফেডেড মানে এটা বিবর্ণ হয়ে গেছে। তো এটা তোমরা করবে এবং আমার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে পাঠাবে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব পারফেক্ট পার্টিসিপেল যোগে। ওকে, থ্যাংক ইউ। For more grammar classes, please subscribe my channel and don't forget to share with your friends.